গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও খুব ভালো আছি বন্ধুরা। তো আজকে আমি একটা আমার হোম রেমেডি নিয়ে চলে এসেছি, যেটা আমি ইউজ করি। আর আমি ইউজ করে আমি আমার চুলকে পার্থক্য বুঝতে পেরেছি। আপনারাও ইউজ করুন, দেখবেন আপনাদেরও ঠিক আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা কি জিনিস। আমি যে আজকে ম্যাজিক হেয়ার অয়েল এটা বলবো আপনাদেরকে, সেইটাও আপনারা নিশ্চয়ই ইউজ করেন, আর আপনারা ইউজ করে 1 মাসের ভিতরেই পার্থক্যটা বুঝতে পারবেন। তো আমি রাত্রেবেলা কিন্তু বেনুনি করে ঘুমাই চুলে। কোনো সময় না আমি চুল আলগা করে বা খোলা রেখে আমি ঘুমাতে পারি না, বা আমি ঘুমাইও না। হালকা বেনুনি করে, বেশি টাইট করে আমি বেনুনি করে ঘুমাই না, হালকা বেনুনি করে আমি ঘুমাই। তো এখন প্রসেসটা হচ্ছে, একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, জল বসিয়ে দিয়েছি। ওই গরম জলের উপরেই একটা কাঁচের বাটি রাখবো, কাঁচের বাটির উপরে প্যারাশুট কোকোনাট অয়েল দিয়ে ওই গরম জলে বাটিটা রেখে দিব। ডবল বয়েলিং প্রসেসে এই জিনিসটা হবে। ওতে আমি যেটা ম্যাজিক ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আদা, মানে প্রয়োজন আদা। চুলের যে আর্দ্রতা, মসৃণ সবকিছু ফিরিয়ে দেয় আদা। এবার এটাকে হালকা হাতে গুলিয়ে নিয়ে, এবার দেখুন আমি নিয়ে চলে এসেছি। একটু আলতো গরম হওয়ার পরে আমি এতে মিশিয়ে দিব গুড কেয়ারের ক্যাস্টর অয়েল। গুড কেয়ারের ক্যাস্টর অয়েল কিন্তু খুবই ভালো, খুবই উপকার। আর এইটা আমি 1 চামচ দিচ্ছি গুড কেয়ারের ক্যাস্টর অয়েল। গুড কেয়ারের ক্যাস্টর অয়েল দেওয়ার পরে আমি দিব ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আমি আগের ভিডিওতেও কিন্তু দেখিয়েছি। ভিটামিন ই ক্যাপসুল আমাদের হেয়ারে কি কি প্রয়োজনে লাগে। ভিটামিন ই ক্যাপসুল আমাদের জেল বাড়াতে সাহায্য করে, রিগ্রোথ করতে সাহায্য করে, ধুলোবালি ময়লা থেকে বাঁচাতে সাহায্য করে, একটা চুলের উপরে একটা আস্তরণ তৈরি করে, যেটা আমাদের ধুল মিট্টি থেকে সব কিছুতে রক্ষা করে। ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিচ্ছি আমি 2টো। আপনারা আপনাদের চুলের অনুপাতে আপনারা নিতে পারেন। আর ভিটামিন ই ক্যাপসুল তো আমরা ডাইরেক্ট চুলে ব্যবহারও করতে পারি, আবার তেলের সঙ্গে মিশিয়ে হালকা হাতে মালিশ করলেও এটাও খুব সুন্দর কাজ করে। আপনারা এটা প্রতিদিনই ব্যবহার করতে পারেন। যাদের আইব্রো কম আছে, চুল কম আছে, তারাও ভিটামিন ই ক্যাপসুল হেয়ারেও ইউজ করতে পারেন বা আইব্রোতেও ইউজ করতে পারেন। দেখুন আমার এবারই সব কিছু কমপ্লিট হয়ে গেছে মেশানো। এবার আমি আমার চুলকে ভালো করে কম করে নিয়েছি আগে। কম করে নেওয়ার পরে হালকা হাতে আমি আমার পুরো চুলটাকে পার্টিশন করে 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 আমি আমার তেলটা লাগিয়ে নিচ্ছি চুলে। চুলে তেল দেওয়ার সময় কিন্তু ভালো করে তেল দিতে হবে, বেশি করে হালকা হাতে তেল দিতে হবে। নখ লাগানো যাবে না, নখ না লাগিয়ে হালকা হাতে তেল লাগিয়ে নিতে হবে পুরো স্ক্যাল্পে, পার্টিশন করে করে, যাতে সব স্ক্যাল্পে যায়, সব দিকে। ক্যাস্টর অয়েলে কিন্তু ফ্যাটি অ্যাসিড থাকে, চুল গজাতেও সাহায্য করে। আর ভুরুতেও তো দিলে আরও বেশি চুল হবে, আমাদের হেয়ার গ্রোথ হবে। ক্যাস্টর অয়েলেও আমাদের স্ক্যাল্পে রক্ত চলাচল করতেও সাহায্য করে, আর চুলকে মজবুত করতেও সাহায্য করে। সেরকমই আদার ভিতরে কিন্তু অনেক পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস ও অ্যান্টিসেপটিক ভিটামিন রয়েছে বন্ধুরা আদা রসে, যা চুলের খুশকি কমাতেও, চুল পড়া কমাতেও অনেক সাহায্য করে। ভিটামিন ই ক্যাপসুল তো আমাদের চুলে যে কি কাজে লাগে বন্ধুরা, সব জিনিসে ভিটামিন ই ক্যাপসুলটা প্রয়োজন। আপনারা ভিটামিন ই ক্যাপসুলটা রোজ ব্যবহার করুন বন্ধুরা, আপনারাও নিশ্চয়ই বুঝতে পারবেন। চুল রিগ্রোথ করতে, চুল গজাতে, চুলের আর্দ্রতা বজায় রাখতে সব কিছুতে প্রয়োজন ভিটামিন ই ক্যাপসুল। দেখুন আমি এবারে ভালো করে সব কিছুতে লাগিয়ে নিচ্ছি, সব স্ক্যাল্পে ভালো করে লাগানোর পরে আমি কিন্তু হালকা হাতে ম্যাসাজ করব। আপনাদের যাদের বেশি চুল পড়ে আপনারা কিন্তু হালকা হাতে ম্যাসাজ করবেন। আপনারা বেশিক্ষণ ম্যাসাজ করা দরকার নেই, 5 মিনিট ম্যাসাজ করে আধ ঘন্টার মতো রেখে দিন চুল। আধ ঘন্টার পর রেখে দেওয়ার পরে আপনারা হেয়ার ওয়াশ করে নেবেন। আপনারা নর্মাল শ্যাম্পু দিয়ে, আপনারা যে শ্যাম্পু দিয়ে ইউজ করেন আপনারা সেই শ্যাম্পু দিয়ে ওয়াশ করবেন, কিন্তু অবশ্যই ঠান্ডা জলে ওয়াশ করবেন। কোনো সময় মাথায়, কোনো সময় আপনাদের চুলে গরম জল দিয়ে মাথা ধুবেন না বন্ধুরা, কেন এতে প্রচুর পরিমাণে আমাদের স্ক্যাল্পে ক্ষতি হয়। আপনারা যে স্টাইলিং, দৈনন্দিন জীবনে আমরা স্টাইলিং করতে গিয়ে, যেমন হেয়ার ড্রায়ারে চুল শুকানো, স্ট্রেটনার দিয়ে হেয়ার স্ট্রেট করা, কিংবা আলাদা আলাদা যত রকমের হেয়ার স্টাইলগুলো, বেশি একেবারে উঁচু করে মাথা খাঁজ করে পুরো সামনের দিক থেকে চুলগুলোকে নিয়ে পিছনের দিকে টাইট করে বেঁধে দেওয়া, এগুলোতেই তো আমাদের স্ক্যাল্পে যে গোড়াগুলো অনেক পরিমাণে ক্ষতি হয়। যতটা
পরিমাণে আপনাদের চুলকে যেভাবে যত্ন নেবেন আপনাদের চুলও সেভাবেই আপনাদের কাছে থাকবে, নাহলে আপনাদের কাছে থাকবেই না। দেখুন আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চুলটাকে বেঁধে আধ ঘন্টা মতো রেখে হেয়ার ওয়াশ করে আসবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু হেয়ার ওয়াশ করে চলে এসেছি। হেয়ার ওয়াশ করার পরে আমি আমার চুলকে কিন্তু একেবারেই পুছি না, আমি একটা নরম স্টল দিয়ে, যেটা আমি ঠান্ডায় ঘোরার জন্য একটা স্টল নরম কাপড় দিয়ে আমি চুলটাকে বেঁধে নিচ্ছি। চুলটাকে বেঁধে রাখবো প্রায় আধা ঘন্টা বেঁধে রাখার পর এমনি খোলা হাওয়াতে আমি ছেড়ে রাখবো। আর ভেজা চুলে কোনো সময় কম করবেন না বন্ধুরা, আপনাদের চুল অটোমেটিক ভেঙে চলে আসবে আপনাদের হাতে। যতটা পারেন আপনাদের চুল শুকানোর পরে আপনারা আপনারা কিন্তু বন্ধুরা চুল শুকানোর জন্য কোনো সময় হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। দেখুন বন্ধুরা, আমার চুলটা কিভাবে সিল্কি অ্যান্ড স্মুথ হয়ে গেছে। আপনারাও যদি চান আমার মতন চুল স্মুথ অ্যান্ড সিল্কি পেতে, তাহলে আমার ম্যাজিক হেয়ার অয়েলটা আপনারা ইউজ করুন আর পার্থক্যটা বুঝে নিন। যত তাড়াতাড়ি আপনারা ইউজ করবেন তত তাড়াতাড়ি আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। ভিডিওতে বন্ধুরা আমি কিন্তু সবকিছুই দেখিয়ে দিলাম আপনাদেরকে। নারকেল তেল যেমন আমাদের চুলে এই যে ময়শ্চারাইজারের কাজ করে, চুলকে মসৃণ রাখতে সাহায্য করে। আমাদের চুল যেমন এখন তো শীতের সময় আমাদের চুল পুরো ঝাড়ুর মতন হয়ে যায়, রাব হয়ে যায়, হাত দিলে যেমন মানে স্প্লিট হ্যান্ডস হয়ে যায়, মাঝখান থেকে ভেঙে যায় চুল। আমাদের সময় ততটা আমরা চুলের যত্ন নিতে পারি না, কিন্তু যত্ন না নিলে আমাদের চুল বেশি দিন থাকবে না, মাথা থেকে চুল পড়ে পুরো টায়ার্ড হয়ে যাবে। সেই জন্য আপনাদেরকে আমি যেভাবে বললাম ম্যাজিক হেয়ার অয়েলটা আপনারা 1 মাস ব্যবহার করুন বন্ধুরা, আপনারাও ঠিক পার্থক্যটা বুঝতে পারবেন। ক্যাস্টর অয়েলে ফ্যাটি অ্যাসিড থাকে আর অন্যান্য ভিটামিনও থাকে, যা আমাদের চুলকে রিগ্রোথ করতে সাহায্য করে। আইব্রোগুলো আছে, এগুলো অনেকে দেখবেন পাতলা চুল হয় না। আপনারা প্রতিদিন রাত্রেবেলা এই আইব্রোতে একটুখানি হাতে আঙ্গুলের আলতো করে ক্যাস্টর অয়েল নিয়ে এই আইব্রোতে লাগিয়ে নেবেন, যে সকালবেলা উঠে মুখে ধুয়ে নেবেন ঠান্ডা জল দিয়ে, দেখবেন আপনারা কতটা পার্থক্য বুঝতে পারেন। চুল হয়ে যাবে অটোমেটিক। ক্যাস্টর অয়েল তো ডাইরেক্ট ইউজ করা যায় না স্ক্যাল্পে, সেই জন্য আমরা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে 1 চামচ ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারি। আর ভিটামিন ই ক্যাপসুল কিন্তু এমনিই ব্যবহার করা। ভিটামিন ই ক্যাপসুলকে কিন্তু আপনারা রাত্রে একটা করে খেতেও পারেন। আপনারা যদি আপনারা হাতের তালুতে এইভাবে নিয়ে আপনার চুলে এইভাবে লাগাতে পারেন, কিংবা স্ক্যাল্পে দিয়ে একটু মালিশ করতে পারেন হালকা হাতে। যাদের বেশি চুল পড়ে তারা কিন্তু বেশি মাসাজ করবেন না, হালকা হাতে আলতো হাতে মাসাজ করতে হবে। আপনারা চুলকে যত ভালোবাসবেন আপনাদের চুলও তত আপনাদের কাছে থাকবে। আপনাদের চুল আপনারা হেয়ার ওয়াশ করে আসবেন, দিয়ে কম করবেন এমনি জোর করে, তাহলে আপনাদের চুল তো অটোমেটিক ভেঙেই যাবে আর পড়েও যাবে। সেই জন্য আপনাদের চুলকে যত্ন সহকারে রাখতে হবে, নাহলে হবেই না। টাইমে হেয়ার ওয়াশ করতে হবে। এখন তো বাতাসে অনেক ধুলো বালি ময়লা আমাদের মাথার স্ক্যাল্পে গিয়ে বসে, আমাদের চুল অটোমেটিক পড়ে যায়। সেজন্য আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে সপ্তাহে 2-3 দিন হেয়ার ওয়াশ করতে হবে। আপনারা যে শ্যাম্পু দিয়ে করেন না কেন, কিন্তু হেয়ার ওয়াশের আগে হেয়ার অয়েলিংটা মাস্ট আপনাদের প্রয়োজন। হেয়ার অয়েলিং না করলে আপনাদের চুল রাফ উস্কোস। ক্যাস্টর অয়েলে ফ্যাটি অ্যাসিড থাকে, যা আমাদের চুলকে রিগ্রোথ করতে সাহায্য করে আর চুলের আর্দ্রতা বজায় রাখে। আর ভিটামিন ই ক্যাপসুলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন। নারকেল তেল আমাদের চুলকে ময়শ্চারাইজারের কাজ করে, মানে কন্ডিশনারের কাজ করে। আর আমাদের ঘরে যেটা রান্নাঘরে সবসময় থাকে আদা রস, যে বন্ধুরা কতটা পরিমাণে চুলের যত্ন, রস যে কতটা পরিমাণে ভালো হেয়ার কেয়ারে আপনারা বুঝলেও বুঝতে পারবেন না। আপনারা আদা রসকে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে হালকা হাতে স্ক্যাল্পে হালকা হাতে মাসাজ করে ব্যাস আধ ঘন্টা রেখে আপনারা হেয়ার ওয়াশ করে ফেলুন বন্ধুরা। ব্যাস আমি যে বললাম 1 মাসের ভিতরে আপনারা ঠিক বুঝতে পারবেন। এই 4টে জিনিস আমি যে প্রসেসে বললাম সেই প্রসেসে আপনারা। তো আমি আরো ভালো ভালো টিপস নিয়ে আসবো বন্ধুরা। আর আমার ভিডিও যদি আপনাদেরকে খুব ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমার পাশে থাকুন, আমি আরো ভালো ভালো ভিডিও আনবো আপনাদের জন্য, যেটা আপনাদের অনেক কাজে লাগে, আপনাদের অনেক হেল্প হয়। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।